আসসালামু আলাইকুম। সপ্তম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা পড়ব বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এর পৃষ্ঠা নাম্বার হচ্ছে 8। প্রথম অধ্যায় বাংলাদেশের মুক্তি সংগ্রাম। প্রিয় শিক্ষার্থীরা, আমরা পৃষ্ঠা নাম্বার 8 এর মধ্যে দেখো কাজ দেওয়া আছে, নিচে দুইটা কাজ দেওয়া আছে। প্রথম কাজ হচ্ছে সামরিক শাসন বিরোধী আন্দোলনের সূচনা ব্যাখ্যা করো। কাজ 2, 1962 সালের ছাত্র আন্দোলনের কয়েকটি কারণ উল্লেখ করো। প্রিয় শিক্ষার্থীরা, আমরা তাহলে প্রথম কাজটি সমাধান করি। দেখো, প্রথম কাজটি কি পড়েছি, যে সামরিক শাসন বিরোধী আন্দোলনের সূচনা ব্যাখ্যা করো। দেখো, এটা উত্তর লিখবো আমরা। পূর্ব পাকিস্তানের বিরুদ্ধে পশ্চিম পাকিস্তানিদের ষড়যন্ত্র কখনো থেমে থাকেনি, তা বরাবর অব্যাহত ছিল। 2 মাসের মাথায় বিশেষ ক্ষমতা প্রয়োগ করে শাসক গোষ্ঠী যুক্তফ্রন্ট সরকার ভেঙে দেয়। এরপর আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি দেখিয়ে ইস্কান্দর মির্জা 1958 সালের 7 অক্টোবর দেশে সামরিক আইন জারি করেন। প্রধান সামরিক শাসক নিযুক্ত করা হয় প্রধান সেনাপতি জেনারেল মোহাম্মদ আইয়ুব খানকে। এ সময় আবুল মনসুর আহমেদ ও শেখ মুজিবুর রহমান সহ বহু বাঙালি নেতাকে গ্রেফতার করা হয়। এইসব সংকট থেকে উত্তরণের উপায় খুঁজতে থাকে পূর্ব পাকিস্তানের জনগণ। তারা এক পর্যায়ে সামরিক শাসনের বিরুদ্ধে আন্দোলন শুরু করে, আর এভাবেই সামরিক শাসন বিরোধী আন্দোলনের সূচনা হয়। এখন 2 নম্বর প্রশ্ন হলো যে 1962 সালে ছাত্র আন্দোলনের কয়েকটি কারণ উল্লেখ করো। এটার উত্তর লিখবো আমরা। 1962 সালের আন্দোলনে ছাত্র সমাজের ভূমিকা ছিল অনস্বীকার্য। এই সময় চরম রাজনৈতিক শূন্যতা পূরণের জন্য বাঙালি ছাত্ররা এগিয়ে আসে। 1962 সালে আইয়ুব খান একটি সংবিধান রচনা করেন। এই সংবিধানে বাঙালির গণতান্ত্রিক আকাঙ্ক্ষা পূর্ণ হওয়ায় ছাত্ররা আন্দোলন গড়ে তোলে। সরকার শিক্ষানীতি ঘোষণা করলে এক্ষেত্রে ছাত্রদের আন্দোলন অনেক বেশি জোরালো রূপ পায়। শরীফ কমিশন নামে পরিচিত এই শিক্ষানীতিতে বাংলার বদলে পাকিস্তানের 2 অংশের জন্য উর্দু ভাষা চালু করা, অবৈতনিক শিক্ষা বাতিল করা এবং উচ্চ শিক্ষা লাভের সুযোগ কমিয়ে দেওয়ায় বিধান যোগ করা হয়েছিল। কিন্তু ছাত্রদের তীব্র আন্দোলনে তা বাতিল হয়ে যায়। ফলে 1962 সালে ছাত্র আন্দোলনের অবদান ছিল তাৎপর্যপূর্ণ। ওকে, অর্থাৎ মূল টপিকস হচ্ছে 3টা। 1962 সালে নিয়ে কিছু কথা আছে, তারপর শরীফ কমিশন নিয়ে কিছু কথা আছে, এবং 3 নম্বরে কি ছাত্রদের আন্দোলন নিয়ে কিছু কথা আছে। এই হচ্ছে প্রশ্নের কি মূল বিষয়। ওকে প্রিয় শিক্ষার্থীরা, আশা করি বুঝতে পেরেছো। তো পরবর্তী ক্লাসটি দেখার জন্য আমন্ত্রণ রইল। তো সেই পর্যন্ত সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।